চট্টগ্রাম ৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত জনাব আসলাম চৌধুরী, আর জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের জনাব আনোয়ার সিদ্দিক। প্রথম রিটার্নিং অফিসার জনাব আসলাম চৌধুরীর নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিক আপিল দায়ের করেন। ওই আপিলে জনাব আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনেও তার নমিনেশন পেপার বৈধ থেকে যায়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি আপিল দায়ের করেন। সুপ্রিম কোর্টের আপিলে সুপ্রিম কোর্ট তখন আদেশ দেন জনাব আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে ইলেকশনের রেজাল্ট এবং গেজেট পাবলিকেশন হবে না, সেটি হবে আপিল নিষ্পত্তির পরে। এই প্রেক্ষিতে জনাব আসলাম চৌধুরী ইলেকশনে বিজয়ী হয়েছেন, কিন্তু তার কোনো গেজেট প্রকাশিত হয়নি। আজকে সেই মামলার পূর্ণাঙ্গ রায় হলো। এই রায় অনুযায়ী জনাব আসলাম চৌধুরীকে আমাদের সর্বোচ্চ আদালত অযোগ্য ঘোষণা করেছেন, অর্থাৎ তিনি ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই ঋণ খেলাপি হিসেবে যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এই জন্য আজকে তার প্রার্থিতাকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই আসনে আর কোনো গেজেট প্রকাশিত হবে না, ইলেকশন গেজেট প্রকাশিত হবে না। পরবর্তীতে কি হবে, এই প্রেক্ষিতে মাননীয় আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে দিক নির্দেশনা দিবেন। এরই আলোকে নির্বাচন কমিশনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে সাধারণত দেখা যায়, যদি কোনো আসনে প্রধানতম যিনি থাকেন তিনি অযোগ্য হয়ে যান, তাহলে দ্বিতীয় প্রধানতম যিনি থাকেন তিনিই পরবর্তীতে যোগ্য হিসেবে বিবেচিত হন। জনাব আনোয়ার সিদ্দিক তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। যিনি প্রথম সর্বোচ্চ ভোট পেয়েছিলেন তার প্রার্থিতা যেহেতু অবৈধ ঘোষণা হয়ে গেছে, সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আনোয়ার সিদ্দিক। তার ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আমরা প্রত্যাশা করি। আর এই ব্যাপারটিতে পরিপূর্ণ নির্দেশনার জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা মনে করি দিস ইজ এ গুড স্টেপ। লোন ডিফালকেশন যে বা যারাই করবে না কেন, যে দলেরই হন না কেন, যে পলিটিক্যাল পার্টিরই হন না কেন, বাংলাদেশের আইন এটিকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। ইলেকশন করার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন, ইলেকশন করার পরে এমপি থাকার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কেউ যদি ইলেকশন করেও ফেলেন, পরবর্তীতে তিনি লোন ডিফল্ট করেন, তাহলে তিনি এমপি হিসেবেও থাকতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66-এ এই বিধান আছে। তো আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চয়ই প্রতিষ্ঠিত হয়েছে, একটি এক্সাম্পল সেট হয়েছে। আমরাও সন্তুষ্ট হয়েছি, আমার ধারণা বাংলাদেশের মানুষও সন্তুষ্ট হবে। প্রকৃত অর্থে আসলে কেউই চায় না লোন যারা ডিফল্ট করবেন, লোন যারা খেলাপি হবেন, তারা যেন ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে, কিংবা অংশগ্রহণ করলেও সদস্য থাকতে না পারে। এই ব্যাপারটিতে বাংলাদেশের মানুষ আমার ধারণা সকলেই একমত পোষণ করবেন। তো বাংলাদেশের এরকম একটি আইন আজকে উচ্চকিত হলো। মাননীয় আপিল বিভাগ এই আইনটিকে যথেষ্টভাবে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে রায় দিলেন। আমরা সকলে সন্তুষ্টি প্রকাশ করছি।